ধর্মের আবেগে রাজনীতির জাদুকাঠির ছোঁয়া, দুয়ের যুগলবন্দিতে এবার রঘুকুলপতির প্রতীকী পাদুকা পুজোর আয়োজন ২০০ বছরের বেশি পুরনো কলকাতার ভারতীয় জাদুঘরে। কয়েক মাস পরেই লোকসভা ভোট, এখন থেকেই তার উত্তাপ টের পাওয়া যাচ্ছে। ২২শে জানুয়ারি অযোধ্যায় নতুন রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন সেরে সেই নির্বাচনী যুদ্ধে ঝাঁপানোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি। ২৪শে ডিসেম্বর বিভিন্ন সনাতনী সংগঠনের তরফে ব্রিগেডে আয়োজিত হতে চলেছে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী না আসতে পারলেও বঙ্গ বিজেপির একাধিক নেতা সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানের দুদিন আগে রামচন্দ্রের প্রতীকী পাদুকা পূজার আয়োজন করা হয়েছে বিশ্বের অন্যতম হেরিটেজ ভারতীয় জাদুঘরে। ভারতীয় জাদুঘর যে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন, তাদের তরফে এর প্রচারও চলছে। শুক্রবার ভারতীয় জাদুঘরের কেন্দ্রীয় চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে রামচরণ পাদুকা পূজন। অনুষ্ঠানে রামের প্রতীকী পাদুকা পুজোর পাশাপাশি তুলে ধরা হবে রামায়ণের গুরুত্ব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। সরকারি উদ্যোগে অযোধ্যায় রামোৎসব প্রতি বছরই ঘটা করে পালিত হয়। মোদী সরকারের জামানায় সেই উৎসব অনেক বড় চেহারা নিয়েছে। রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠার সংকল্প পূর্তি উপলক্ষে দেশের ৩০টি শহর জুড়ে নানা রকম কর্মসূচি নেওয়া হয়েছে। দিল্লিতে ইতিমধ্যেই রামের প্রতীকী পাদুকা পুজো করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাজধানী ঘুরে সেই পাদুকা এখন বাংলায় এসে পৌঁছেছে। রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠার সংকল্প পূর্তি উপলক্ষে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে শুক্রবার জাদুঘরে যে পাদুকা পুজোর আয়োজন করা হয়েছে তাতে সহযোগিতা করছে ওঙ্কারনাথ মিশন। ডানলপের কাছে ওঙ্কারনাথ মিশনে যে মহামিলন মঠ রয়েছে, এখন সেখানেই রাখা হয়েছে রামচন্দ্রের প্রতীকী পাদুকা। ভারতবর্ষের বিভিন্ন শহরে ও গ্রামে শ্রী রামচরণ পাদুকা নিয়ে শ্রী রামোৎসব পালন করা হচ্ছে যথাশক্তি উপচারে। অযোধ্যা থেকে দিল্লি হয়ে কলকাতার মহামিলন মঠে 7/7 ওঙ্কারনাথ সরণি কলকাতা 108 পৌঁছাচ্ছে শ্রী রাম পাদুকা। কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়ামে শ্রী রামচরণ পাদুকা পূজন করবেন মহামান্য রাজ্যপাল পরম ধার্মিক ডক্টর সিভি আনন্দ বোস। শ্রীরামচন্দ্রের পাদুকাকে সুসজ্জিত রথে সাজিয়ে সেই রথকে নিয়ে আমরা এগিয়ে যাব। রথ যেহেতু আমাদের একটা বিজয় শক্তির প্রতীক, রথে চেপেই তিনি অযোধ্যায় গিয়েছিলেন, ফিরেছিলেন, রথে চেপেই তিনি রাবণকে বিনাশ করতে গিয়েছিলেন, তো সেই রথ বিজয় রথ হিসেবে। পার্ক স্ট্রিটের ভারতীয় জাদুঘর প্রাচীনত্বের নিরিখে বিশ্বের নবম মিউজিয়াম। ভারত তথা এশিয়ার সবচেয়ে পুরনো ও সবচেয়ে বড় ঐতিহাসিক সংগ্রহশালা হল এই ইন্ডিয়ান মিউজিয়াম। মিশরের মমি থেকে শুরু করে মুঘল পেন্টিং, জীবাশ্ম, প্রাচীনকালের প্রাণীর কঙ্কাল, সমর সম্ভার কি নেই এখানে। শুক্রবার সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে রামের পাদুকা পূজন। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।